গাছে এবার কতগুলো বেল ধরেছে। বেলগুলো কদিনের মধ্যেই পেকে যাবে মনে হচ্ছে। বেলগুলো পেকে গেলে ছেলে মেয়ে নিয়ে মজা করে খেতে পারবো। যাই, রূপালীর বাবাকে গিয়ে বলি। খিদে পেয়েছে, কি যে খাবো। কতক্ষণ ধরে বাইরে ঘুরঘুর করছি, কতক্ষণ ধরে ভালো কিছু চোখেই পড়ছে না। আরে 1 মিনিট, ওদিক থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। মা, গাছে কত বেল ধরেছে? দুটো বেল বাদে সবগুলো বেল কিন্তু আমার। শখ কত, তুই ছোট মানুষ, এত বেল খেতে পারবি? মা, তোমার ছেলেকে চুপ করে থাকতে বলো। সবগুলো বেল দিয়ে আমাকে বেলের শরবত বানিয়ে খাওয়াতে হবে। বেলগুলো পাকতে তো দিবি, আগেই ঝগড়া শুরু করে দিয়েছিস বেল নিয়ে। সবাই মিলেমিশে খাবো, কোনো মারামারি নয়। বেল গাছ, গাছে কতগুলো বেল ধরে আছে দেখা যাচ্ছে। দূর থেকে এগুলোরই সুবাস পাচ্ছিলাম তাহলে। যদিও বেলগুলো এখনো পাকেনি, তবুও কাঁচা বেলগুলো খেতে খারাপ লাগবে না মনে হচ্ছে। যাই, গাছ থেকে বেল পেড়ে খাই। তাহলে আমি যে বেলগুলো পছন্দ করি আমাকে সে বেলগুলোই দিতে হবে, তা না হলে আমি মানবো না। আমাকেও দিতে হবে। মা, তুমি এখনই আমাদের সাথে চলো। আমি তোমাদেরকে বলবো কোনটা কার বেল, আর তুমি সেগুলো আলাদা করে রাখবে। তোরা আমার কথা শুনবি না তাই তো? এই কয়টা বেল নিয়েও দুই ভাই বোনের ঝগড়া করতেই হবে। তোদের যা মন চায় তাই কর, যে বেল খেতে মনে চায় সেই বেল পেড়ে খা। আমি আর তোদের কিছু বলবো না, আমার অনেক কাজ আছে। যে আগে যাবে সে আগে পাবে, এই যে আমি গেলাম। আপু দাঁড়াও, গাছের এই ডালগুলোতে বসি। এই ডালে অনেক পাতা, কেউ আমাকে দেখবে না, আর আমিও আরামে বসে বেলগুলো খেতে পারবো। ওই যে সবচেয়ে বড় বেলটা দেখছিস না, ওইটা কিন্তু আমার, তুই নজর দিবি না। না, ওই বেলটা আমার, তুই আমাকে না বলে বেলটা নিবি না তো? এই বড় বেলটা দিয়েই শুরু করি। বাহ, কি মজার খেতে। আমি যখন বলেছি তখন ওটা আমারই বেল। আমি এক্ষুনি গাছে উঠে বেলটাতে আমার নাম লিখে রেখে দিয়ে আসবো। এ কি, বেলটা কোথায় গেল? তাই তো, একটু আগেই তো গাছেই দেখলাম, এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল। আমরা কি তাহলে ভুল দেখেছিলাম? দুইজন একসাথে ভুল কিভাবে দেখি? থাক বাদ দে। ওই যে ওই বেলটা, ওইটা আগের বেলের তুলনায় কোনো অংশে কম নয়, ওটা আমার। তুমি শুধু আমার সাথে এমন করো কেন আপু? একটা বড় বেল আমাকে দিলে কি এমন হবে? তুই ছোট মানুষ, তাই সব ছোট বেলগুলো তোর। আমি বড়, তাই সব বড় বেলগুলো আমার। খুব মজা লাগলো বেলটা খেতে। দেখি আর কোনো বড় বেল আছে নাকি এ গাছে। ওই তো একটা বেল, এবার তো ওইটাই খাওয়ার পালা। না, আমি মানি না, আমাকে বড় বেল দিতে হবে। দাঁড়া দাঁড়া, ওই বেলটা আবার কোথায় চলে গেল? তাই তো, ওই বেলটা তো দেখছি না আপু। আপু, তুমি আমার সাথে চালাকি করছো না তো? আমার চোখের আড়ালে বেলগুলো পেরে ফেলছো না তো? তুই একদম বোকা। আমি কি তোর চোখের আড়াল থেকে এক মুহূর্তের জন্য সরেছিলাম যে তোর চোখের আড়ালে একের পর এক বেল পারবো? তাই তো, তাহলে বেলগুলো গেল কোথায়? এই বেলটাও মজার, অনেকদিন পরে এমন দুটো বেল খেলাম। বাকি বেলগুলো পরে খাবো। বেলের খোসা দেখি এখনো আমার কাছে পড়ে আছে, ফেলে দি। আহ, কি হয়েছে, চিৎকার দিলি কেন? আমার মাথায় যেন কি একটা পড়লো। তাড়াতাড়ি সরা ওটা আমার মাথা থেকে। দাঁড়া, আরে এ তো দেখছি বেলের খোসা। একটু আগে না এমন একটা বড় বেলই আমি খেতে চাইলাম। আপু, তোমার মাথায় কি পড়লো আবার? এটা তো দেখছি বেলের খোসা। কার এত বড় সাহস আমাদের গাছের বেল খেয়ে আমাদের মাথায় বেলের খোসা ছুঁড়ে মারে? দাঁড়া, তোকে দেখে নিচ্ছি। কে চিৎকার চেঁচামেচি করে দেখি তো। কে বেলের খোসা ছুঁড়ে মারলো? সাহস থাকলে আমার সামনে আয়। এই মেয়ে আমাকে সাহসের কথা বলে। দিনে দুপুরে তোদের সাথে গন্ডগোল করতে চাচ্ছি না বলে সামনে যাচ্ছি না। রাত হলে তোদেরকে দেখিয়ে দিতাম। যাই হোক, বেলগুলো পেকে গেলে এ গাছে আবার আসবো গাছের বেলগুলো খেতে। আজকের মতো বিদায় হওয়াই ভালো। আপু, থাক না, দুটো বেলই তো খেয়েছে। চলো চলে যাই, আমার ভয় লাগছে। কিসের ভয়? আমার সাথে তো ঠিকই ওই বেল দুটো নিয়ে কতক্ষণ ঝগড়াঝাটি করলি, এখন আবার এত সহজে ছেড়ে দিচ্ছিস? বুঝেছি, এই লোক সহজে বের হবে না। মার কাছে গিয়ে বিচার দিতে হবে, চল।
কিরে, তোদের বেল ভাগাভাগি করা শেষ? না মা, গাছের সব থেকে বড় বেল দুটো কে যেন খেয়ে ফেলেছে। আবার ওই বেল দুটোর খোসা আমার আর ভোলুর মাথায় ছুঁড়ে মেরেছে। বুঝেছি, তোরা দুজন বেল দুটো পেরে খেয়ে ফেলেছিস। এখন বকা খাওয়ার ভয়ে তোরা কথা বলছিস। হয়েছে, সত্যিটা লুকানোর জন্য আর মিথ্যা বলতে হবে না। না না মা, আপু একদম সত্যি কথা বলছে। দেখ রূপালী, তুই নিজেও মিথ্যা কথা বলছিস আর তোর ছোট ভাইকেও মিথ্যা বলা শেখাচ্ছিস। এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। মা, আমি মিথ্যা বলছি না। হয়েছে, আর কিছু বলতে হবে না, তোর ঘরে যা চুপচাপ। আচ্ছা মা। ভেবেছিলাম বেলগুলো পাকলে আবার খাবো, কিন্তু লোভ সামলাতে না পেরে দুদিনের ভিতরেই আবার চলে এলাম। ঠিক করেছি আমি আজ থেকে এই গাছেই থাকবো আর প্রতিদিন একটা করে বেল খাবো, যেন ততদিনে একটা দুটো হলেও বেল গাছে থাকে আর আমি পাকা বেল খেতে পারি। কি হলো আপু, তুমি বারবার গাছের দিকে তাকিয়ে কি গুনছো? কি আর গুনবো, বেল গুনছি। কাল যতগুলো বেল গুনেছিলাম তার থেকে আজ একটি বেল কম আছে। বলো কি, তুমি ভালো করে বেলগুলো গুনেছো কি? কয়েকবার করে গুনেছি। কালকের ঘটনা আর আজকে গাছের বেলের পরিমাণ দেখে আমি নিশ্চিত যে আমাদের গাছে কেউ নজর দিয়েছে। সবগুলো বেল শেষ না করা পর্যন্ত ওদের শান্তি হবে না। মা যে কেন আমাদের কথা বিশ্বাস করলো না? কিভাবে করবে বলো? আমাদের বাড়ির চারদিকে দেয়াল, দেয়ালের উপরে আবার পেরেক লাগানো। মানুষ তো দূরে থাক, পাখি বাদে কোনো প্রাণীও ভিতরে ঢুকতে পারে না। বেল চুরি করবে কিভাবে? ঠিক বলেছিস, এই বেলচোরটা আমাদেরই ধরতে হবে। আরো কয়েকদিন দেখে নিশ্চিত হই, তারপর ধরবো ওকে হাতে নাতে। প্রতিদিন সকালে উঠে রূপালী গাছের বেল একটি করে কম পেত। বড় বেলগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছিল। একদিন শাকচুন্নি তার কাজে বেলগাছ ছেড়ে বাইরে গিয়েছিল। গাছে এখন যতগুলো বেল আছে তার মধ্য থেকে বড় বেলটাই আমি পেরে নিয়ে এসেছি। এখন এই বেলটা ভেঙে ভিতরে পেট খারাপের ওষুধ ঢুকিয়ে দেব, যাতে আর বেল চুরি করার সাহস না পায়। কিন্তু আপু, বেলটা যে গাছ থেকে পেরে আনলে, এখন ওটা গাছে আবার কিভাবে লাগাবে? আটা দিয়ে বেলের খোলসটা যেভাবেই হোক লাগিয়ে টেপ দিয়ে বেলটা গাছে ঝুলিয়ে দিব। আমার কাজ শেষ, এখন বেলটা গাছে ঝুলানোর পালা। ছেলে মেয়ে দুটো প্রতিদিন গাছের সামনে আসলেও গাছের কাছে আসে না কেন? যাক, আমারই ভালো, আমাকে দেখে ফেললে দুটোরই তো ঘাড় মটকে দেব। এখন আর তা করতে হবে না, যাই একটা বেল খাই। আপু দেখো, তুমি যে বেলটায় ওষুধ মিশিয়ে দিয়েছিলে সেই বেলটা গাছে আর নেই। ও, তাহলে প্রতিদিন সন্ধ্যায় বেল চুরি হয় আমাদের গাছ থেকে। দেখি চোরটা কে, আজ নিজের চোখে দেখতে পারি কিনা। এই বেলটা মনে হয় পেকে গিয়েছে, ধরার সাথে সাথেই ছিঁড়ে গেল আর ফেটে গেল কত সহজে। এখন মজা করে খাবো এই পাকা বেল। আপু, চোরটা মনে হয় আরো আগে বেল চুরি করে পালিয়েছে। আমরা ওকে ধরতে পারবো না। আচ্ছা, দেখি আর একটু কি হয়। বেলটা খেতে অনেক মজার ছিল। কি হলো, আমার পেটটা হঠাৎ মোচড় দেওয়া শুরু করলো কেন? গত 100 বছরেও তো এমন হয়নি। হোয়াক হোয়াক। আপু, শুনতে পাচ্ছো? গাছ থেকে কার যেন বমি করার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। তার মানে চোরটা এখনো যায়নি। আমার পরিকল্পনা কাজ করেছে, মাকে এখনই ডেকে এনে দেখাচ্ছি। রূপালী আপু, কে যেন গাছ থেকে বের হয়ে লাফ দিল। এ কি, এ তো লাফ না, একটা মেয়ে উড়ছে আকাশে। এ কি মানুষ নাকি অন্য কিছু? গায়ের রংটাও কেমন যেন নীল নীল। মা আমার ছোটবেলায় যেসব শাকচুন্নির গল্প বলতো সেগুলোও দেখতে এরকম ছিল। তার মানে এতদিন ধরে শাকচুন্নি বেল চুরি করছিল। তাই তো মনে হয়। শাকচুন্নির বিশাল ক্ষমতা, এই বিষয়ে ওর কিচ্ছু হবে না। সে যদি উল্টো আমাদের উপর প্রতিশোধ নিতে আসে। এটা সাধারণ কোনো ওষুধ নয়, সাধুবাবু বলেছেন এটা মানুষ, ভূত পেতনি, পশু পাখি সবার উপরে কাজ করবে। শাকচুন্নির মাথায় বুদ্ধি থাকলে আমাদের সাথে আর পাঙ্গা নিতে আসবে না। এত ভয়ানক ওষুধ কেন খেয়েছো তুমি? আমি না থাকলে তো তুমি বমি করতে করতে পথেই জ্ঞান হারাইতে। মানুষ তোমাকে দেখতে পারলে কি করতো তা তো জানোই। মানুষ দেখে ভয় পাই নাকি আমি? সম্পূর্ণ বেলটাই বোধহয় পোতা ছিল, তাই পেট খারাপের ওষুধের রূপ নিয়েছে গোটা বেলটা। না,
এই বেলটাই পেট খারাপের ঔষধ মেলানো হয়েছিল। আমি নিশ্চিত এরকমটা করতে আমি আগেও দেখেছি। কিন্তু বেলে কে ঔষধ মিশাতে যাবে? বুঝেছি, সব ওই ছেলে মেয়ে দুটোর কাজ। তোরা দুজন বসে বসে এই ফোন দিয়ে এঁটেছিস, আমাকে আর বেল খেতে দিবি না, তাই তো? ঠিক আছে, তোদেরকে শেষবারের মতো বেল খাওয়াবো আমি। শাকচুন্নি বেল গাছের উপরে গিয়ে সবগুলো বেলের উপর জাদু করলো, আর প্রতিদিন দূর থেকে সেই বেল গাছের উপর ওই শাকচুন্নিটা আপুরে অবস্থা করেছে। কোন শাকচুন্নি? ভোলু সব ঘটনা খুলে বলার পর ভোলুর বাপ সাধু বাবাকে ডেকে আনলো। সাধু বাবা মন্ত্র পড়ে সেখানে শাকচুন্নিকে হাজির করলেন। এই মেয়ের উপর থেকে তোর জাদুর প্রভাব সরা বলছি। না, এই মেয়ে আমাকে প্রথমে বিষ খাইয়েছে। কত বড় সাহস! ওকে আমি জীবনেও ছাড়বো না। বেল গাছের সবগুলো বেলে জাদু করে দিয়েছি আমি। যে ওই গাছের বেল খাবে তারই একই অবস্থা হবে। বুঝেছি, তুই কথা শুনবি না, তোকে মেরেই ওর জ্ঞান ফেরাতে হবে। সাধু বাবা মন্ত্র পড়ার পর শাকচুন্নিকে চারপাশে আগুনে ঘিরে ধরলো। ওই আগুনে শাকচুন্নি মারা যাওয়ার পরে রূপালীর জ্ঞান ফিরল, আর বেলগুলোও আগের মতো স্বাভাবিক হয়ে গেল।